সোনারগাঁয়ের চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আলী হোসেন এক আতঙ্কের নাম। দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে পুকুরের মাছসহ নির্মাণাধীন ভবনে প্রায় ৪ টন রড লুটপাটের অভিযোগ উঠেছে। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দে এলাকার সুরুজ মিয়া ছেলে আলী হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় নারায়ণগঞ্জ জেলা কোর্টে মামলা করে প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে কৃষক শাহচান। সরকারের কাছে বিচার চেয়েছেন কৃষক শাহচান। অভিযুক্ত আলী হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায় নাই। সোনারগাঁ থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। অনেক আইন তৈরি করেছি, এই আইন নীতির দিকে আলী হোসেনের চোখ পড়ছে। চোখ পড়ে আমার একটা পুকুর আছে, আমি মাছ চাষ করি, মাইটেল মাটি ভালো মাছ হয়। আমার নাম মোহাম্মদ শাহচান মিয়া, আমার গ্রাম রাউতগাঁও, সোনারগাঁও থানা, জামপুর। আমি বর্তমান অসহায় পড়েছি সন্ত্রাসের হাতে। আমাদের পাশের গ্রাম রাউতগাঁওর পাশে পাকুন্দা, নামাপাড়া, কয়দা, পুকপাড়া, আলিশঙ্করা সুরুজ মিয়ার ছেলে, সে আমাকে বিভিন্ন সময় প্রথম অবস্থায় সে এলাকার মধ্যে মাদককারী ব্যবসা করে। আমার প্রথম অবস্থায় বলে আলী হোসেন, জহিরুল, 26 সুজন, আমি একটা মাছ চাষ করি, গরিব মানুষ, আমার 3টা মেয়ে, একটা ছেলে, মেয়ে 3টা বিয়ে দিয়ে দিয়েছি, ছেলেটা দেশের বাইরে থেকে। আমি এদিকে কৃষি চাষ করা এই পুকুর করে অনেক আইন তৈরি করেছি। আমার পুকুর পার মাছের আধার খাওয়াইতেছি, তুই মাছ চাষ করলে আপনার 2 লক্ষ টাকা দিতে। আমি কেন বাবা? আপনি বুঝেন না কেন? আপনি না মাছ চাষ করেন, আমি কিন্তু টকে টাকা দেবো কেন? টাকা না দিলে মাছ চাষ করতে পারবেন না, আমি দিব না। এটা কয়া আমার কিছু রাগপূর্ণ ভাবে কথা কয়া 10-12 দিনের ভিতরে যদি 2 লাখ টাকা চাঁদা না দেন, তাহলে আপনি মাছ পুকুরে করতে দেওয়া হবে না। কাটায় বিধিবাড়িরা ছাড়তে চায়, জন্মস্থান বাড়ি আমার, আমি পলায় সময় পাই যে ফারাক থাকি। এদিকে চাই দিয়ে যায় আমার মাইরে এলে একটা 22 আইসি, পরে বাইতে সইরা গেলাম গা বাড়ি গেলাম, এখানে গিয়ে বাড়া হইলাম। আমার মাছগুলি 20-15 জন লোক পুকুরে মেরে বেড় জালটা মাছগুলি ধরছে। আমি খবর পাইয়া গেছি, গিয়ে দেখি যে 26 আনান্য মাছগুলি ধরতে সুজন মুজন আলু শুনুন লোক সবজন আরো পারে খারাপ। আমি তারা মাছ ধরসকে 2-3 দেয় সুজন মুজন আমার কিল শুরু করলো। আর কয়েকটা মাছ কিল আগে সাথে খালি বস্তা মধ্যে বর্ত আছে মাছগুলি জালটা ধরা, পরে সেদিকটা 26 আগে মাছগুলি আগে ফাটাইলো, পরে জীবনে শেষ করে দিল। এই রাস্তায় আমি হানতে না দৌড়াইয়া আরেক গ্রামের সাইডে আমি 3 লাইনে কল দিছি যে স্যার আমার পুকুরের মাছগুলি দৌড়াইতেছে। পরে আমার মেয়ের ফোন করে জানালাম, মেয়ের স্বামীর বাড়িতে দৌড়ে গেছে, যে মাছ ধরতেছে, মেয়েরও 3 লাইনে ফোন দিছে। পরে পুলিশ গেছে, হেরাও চোখ রাখছে, পুলিশের দাওয়া দেখিয়া এই মাছের বস্তা লিয়ে গেছে। নতুন বিল্ডিং এর কাজ ধরছি, এই কাজটা একতলা আমার তো কলম না তুললা তালাটা দিছি, মাছের কাঠটি দরবার উঠে আবার ইয়ার জন্য 3 তলা ভাঙি হয়েছে। ওই রড গিলি নাই সাধারণ মেসে ফেলাইতেছি। ওই রড গিলি ওই দিন যেদিন মাছ ধরছে 9টা-10টার দিকে মাছগুলি ধরছে, ওই দিন 5টা বাজে ওই রড গিলি ওই পুলিশ হওয়াতে ওই রড গিলি আলী হোসেনের লোক দিয়ে আলী হোসেনে নেওয়াই লাগলো। 4.5 টন রড ছিল। রড গিলি আমার ভোলার নেওয়া হয়েছে, আমার ভোলার কামাতে দিতে যাওয়ার ভোলায় কাম করে নেওয়া হয়েছে। বলে যাই আমি ইটবাড়ি থাকি বাড়া, এই আলু সোনের ধরে মাইরা লাগতে বাচ্চা থার দেখে জন্মভূমি জায়গা ছেড়ে দিলাম, বাপের পিঠি ছেড়ে দিয়ে ফেললাম, থাকতাছি বাড়া। এনেই খোঁজ নিয়া আলু হোসেনের লোকজন 10-12টা ফোনটা লইয়া এই ইটবার দিকে তল্লাশি চালাইতেছে। শাহচান কোন ঘর থাকে? প্রথম অবস্থায় বাবুলের বাড়ি, ইয়ার পরে আতাপুর হালিমের ঘর থাকে। হানিকা গেছে বাবুলের আনতে বলছে যে হালিমের না থাকে, পরে হানো গেছে ফোনটা লইয়া, যাওয়ার পরে গিয়ে হালিমের রুমের ভিতরে ঢুকছে, তল্লাশি করে আমার ভাইতেছে না। হালিমে আরো লোক বলছে হ্যাঁ বিচারেন কেন? হ্যাঁ মার্ডার করে আয়ে পড়ছে, আমরা আইনের লোক এই জন্য বিচারি। আমার নামে দাদা কোথাও কোনো মার্ডার মামলা নাই, কোনো মামলাই নাই। এগুলি অরিজিনাল চাঁদাবাজ গেছে, আমার হত্যা করতে গেছে। যদি আমার ভাই তো মাইলাই লইলে আমার না স্যার এই পিস্তল দেখিয়া এলাকার সাধারণ লোক যারা আছে দাদারা, এরা সব এর কাছে জিম্বি, সামনে সৎ সাক্ষী দেয় না। আমি একটা মামলা করছি, কোর্টের নাই উপরে গেছে, আমার হত্যাই করে লাগবো। আল্লাহ আমার হায়াত দিছে,
এই জন্য আমি বাচ্চা রয়েছে নাহলে বাঁচার কথা না। সেদিন আমি তার পিস্তল অনেক লোকই দিয়েছে, পিস্তল দিয়ে প্যান্টের পকেটে বুঝিয়ে নিছে। আমার মামলা আমি কিছু লোকে সাক্ষীও দিছে যে পিস্তল দিয়ে তার ইয়ের মেয়েদের দেখছে এই প্যান্টের পকেটও, কিছু লিখিত সাক্ষীও দিছে। এখন যে অবস্থা আছে আমার মায়েরা লাগবে আপনারা, আমি বাংলাদেশ সরকারের কাছে ন্যায় নীতি হিসাবে একটা আবেদন করি, আমার ছেলে মেয়ের দিকে চাই, আমার জীবন রক্ষাকারী আপনারা হন। বর্তমানে আমার মোবাইলটা বন্ধ আছে, আমি এইখানে বাজারে এনে হেন ফোনটা আলী হোসেন লোক তরি ঘুরি করে আমার বিচারটা আছে, যাতে আমার মামলাটা ওটার আগে আমার শেষ করে দিতে পারে, মনুর বাড়ি দিতে পারে। আমি সরকারের কাছে বিচার চাই। আপনারা দরকার পড়ে এই আলী হোসেন সম্বন্ধে গহনা ভাবে দেশের মিডিয়ার লোকের জন্য দেন আলী হোসেন আসলে অরিজিনাল ভাবে কি লোক। এই মন্দিরপুর কত বস্তার মধ্যে বই না খালের মধ্যে ডাল তো দেখতাম টোয়াইলি তো জিজ্ঞাসা করতাম কি টোয়াই, বোতল টোয়াইলি তো এগুলি কি জানাজানি তো রিফেন্সিডেল কইস না কিছু করলে সমস্যা আছে। সত্যিকারই দিয়ে কেউ মানুষে বলতে পারে না, সাহস পাইতেছে না। কিন্তু সামনাসামনি আলী হোসেনের বিরুদ্ধে কথা কইতে সামনাসামনি মানুষের ভয় পায়, কিন্তু আমি নিজেও ভয় পাই, কিন্তু আমি নিরুপায় করছি। সরকারের কাছে আমার ন্যায় বিচার চাও, আমার জীবনের নিরাপত্তা, আমি দেশের বাড়ি, আমার জন্মস্থান বাড়ি আলী হোসেন। যদি আইনের ভয়ে ছাড়তাম, আমার দেখেন আমার নামে থানায় কোর্টে কোথাও কোনো মামলা নাই, আপনার অনলাইনে চেক করে দেন। আমি সাদাবাদের এবং সন্ত্রাসের কাছে জিন দিয়ে গেছে, আমার জন্মস্থান বাড়ি যাইতে পারে না, আমার বউ আমার যাইতে পারে না, আমার নাতিরা যাইতে পারে না, বছরে ইফতারে যাইতে পারে না, আমার আবার খোঁজাখুঁজি করতে মেরলে বাড়ি ছেড়ে দিছি যান বাসানোর জন্য, অন্য খোঁজদাস আমার মেরলে করেন। আমি দান ভিক্ষা দিই আপনাদের কাছে দিই, আমার পোলামানের মাইয়া জমা পড়তে এই আলী হোসেনের হাত থেকে আমার বাঁচা নবী।